বন্ধুরা ভীষণ সহজভাবে না আইসক্রিম না পায়েস এই প্রচণ্ড গরমে মন প্রাণ ঠান্ডা করতে দুটি উপকরণে মাত্র 10 মিনিটে ঝটপট বানিয়ে নিন অমৃত স্বাদের ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি। খেতে অসাধারণ লাগে, বেশি উপকরণেরও প্রয়োজন হয় না। একদিন বানিয়ে খেলে রোজই বানিয়ে খেতে ইচ্ছা হবে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি অল্প করে জল, একদম সামান্য পরিমাণে দেখুন জল দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আমি এখানে 500 ml 2 প্যাকেট লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এরপর সুন্দর ফ্লেভারের জন্য একটা তেজপাতা আমি দিয়ে দিলাম ভেঙে, আর এখানে দুটো ছোটো এলাচ একটু থেতো করে দিয়ে দিয়েছি, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপরে দুধটা প্রথমে আমি একটু হালকা গরম করে নেব। দুধটা এখন হালকা গরম হয়ে গেছে। হালকা গরম দুধ আমি একটা বাটির মধ্যে দেখুন 2 হাতা পরিমাণে একটু তুলে রাখছি, এটা পরে কাজে লাগবে। এখন এই যে দুধটা আমি তুলে রেখেছিলাম এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 চামচ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারের পরিবর্তে আপনারা এখানে কী দিতে পারেন সেটা আমি পরে আপনাদেরকে বলে দেবো। আমি এখানে কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম, এতে সুন্দর একটা হালকা কালারও আসবে, সুন্দর একটা ফ্লেভারও আসবে। দেখুন আমি ভালো করে একটু গুলে নিয়েছি, একদম সুন্দরভাবে এটা দেখুন গুলে গেছে। এটা সাইডে রেখে দিলাম। এখন দুধটা দেখুন খুব ভালো করে ফুটে উঠেছে। এই দুধটা আমি মিনিট 2 ভালো করে জাল করে একটু ঘন করে নেব। দুধটা একটু ঘন যদি হয় ডেজার্টটা খেতে খুবই ভালো লাগবে। দেখুন একটু ঘন করে আমি এটা জাল করে নিয়েছি। এরপরে মিষ্টির জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো চিনি, তবে আপনারা মিষ্টির পরিমাণ কম বেশি ব্যবহার করতে পারেন। আমি এখানে মাঝারি ধরনের মিষ্টিটাই ব্যবহার করছি, চাইলে এর থেকে আপনারা কমও দিতে পারেন আর চাইলে একটু বেশিও দিয়ে করতে পারেন। চিনিটা দেওয়ার পর দেখুন খুব ভালো করে ফুটিয়ে নিলাম। এভাবে দুধটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব। আর যেই কাস্টার্ড পাউডারটা আমি দেখুন গুলে রেখেছিলাম সেটা আবার একটু ভালো করে একটু নাড়াচাড়া করে একটু গুলে নিলাম, যাতে নিচে থিতিয়ে না যায়। এরপরে আমি এক হাতে দেখুন এই কাস্টার্ড পাউডারটা যে মিশ্রণটা তৈরি করেছি সেটা দেখুন দিয়ে দিচ্ছি, আর হাতা করে ক্রমাগত নাড়াচাড়া করছি। এভাবে ভালো করে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মিনিট খানেক ভালো করে জাল করে নেব। এভাবে জাল করে নিলে এই দুধটা অনেকটাই দেখবেন ঘন হয়ে আসবে। এভাবে দেখুন নাড়াচাড়া করে এটা ঘন করে নিয়েছি। আর এটা এখন ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হলে এটা আরও খানিকটা গাঢ় হয়ে যাবে। এখন যতটা লিকুইড রয়েছে এটা ঠান্ডার পরে অনেকটাই গাঢ় হয়ে আসবে। এখন দেখুন আমি এখানে নিয়েছি 1 বাটি সাবুদানা। এই সাবুদানাটা এখন একটু হালকা একটু নাড়াচাড়া করে এটা ভেজে নিতে হবে। আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর সাবুদানা দিয়ে দিলাম। এরপরে নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে এটা লালচে না হয়ে যায়, যাতে এরকম সাদা সাদাই থাকে সেভাবেই একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এভাবে যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে পরবর্তী স্টেপটা করতে খুবই সুবিধা হবে। দেখুন এভাবেই ক্রমাগত একটু নাড়াচাড়া করে এটা ভেজে রেডি করে নিচ্ছি। এখন দেখুন আমি একটা থালার ভেতরে নামিয়ে নিলাম আর ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি সাবুদানা মিক্সি জারে দিয়ে দিচ্ছি। আর এভাবে যদি একটু কড়াইতে ভেজে নেওয়া হয় তাহলে এটা এভাবে গুঁড়ো করতে কিন্তু খুব সুবিধে হয়। আর আমি দেখুন এখানে 2-3 চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। আর আবারও বলছি মিষ্টির পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতো কম বেশি ব্যবহার করবেন।
আর একটা ছোটো এলাচের দেখুন দানাগুলো আমি দিয়ে দিচ্ছি, খোসাটা বাদ দিয়ে দিলাম। এরপরে গুঁড়ো করে নেব। আর সাবুদানাটা ভেজে নিলে কিন্তু গুঁড়ো করতে খুব সুবিধে হয়, এটা মুচমুচে হয়ে যাবে, খুব ইজিলি গুঁড়ো করা যাবে। দেখুন গুঁড়োটা রেডি হয়ে গেছে। আর আমি কাস্টার্ড পাউডার দিয়ে যে মিশ্রণটা বানিয়েছিলাম, আপনারা কাস্টার্ড পাউডারের পরিবর্তে এই সাবুর গুঁড়ো 1 বা 1.5 চামচ মতো নিয়ে একটা মিশ্রণ বানিয়ে লিকুইড দুধে যদি মিশিয়ে দেন, তাহলেও কিন্তু দুধটা খুব ইজিলি গাঢ় হয়ে যাবে। এরপর দেখুন একটা জায়গা আমি গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি 3 বাটি জল, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু নুন, কারণ যে কোনো মিষ্টি আইটেমে একটু নুন দিলে ব্যালেন্সটা ঠিক আসে। প্রথমে দেখুন আমি 2 বাটি জল দিয়ে দিয়েছিলাম, পরে আমি আরও 1 বাটি জল দিয়ে দিলাম। 1 বাটি সাবুদানার জন্য 3 বাটি এখানে জল দিতে হবে। জলটা দেখুন গরম করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এক হাতে সাবুদানার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, আর এক হাতে দেখুন ক্রমাগত এভাবে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে, নাহলে দলা পাকিয়ে যেতে পারে। দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে এখন মিশিয়ে নিতে হবে। দেখুন এভাবে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, আর মিনিটখানেক মতন এটা জাল করে নেব। জাল করার সময় আপনারা দেখে বুঝতে পারবেন এটা সুন্দরভাবে ট্রান্সপারেন্ট হয়ে যাবে। ট্রান্সপারেন্ট হয়ে গেলেই কিন্তু বুঝবেন যে মিশ্রণটা একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এটা করতে কিন্তু একদমই সময় লাগবে না। দেখুন খুব ভালো করে আমি মিশ্রণটা রেডি করে নিয়েছি। এরপর একটা থালাতে আমি আগে থেকে একটু ঘি মাখিয়ে রেখেছিলাম, চাইলে একটু সাদা তেলও দিতে পারেন, তবে যেহেতু এটা ডেজার্ট মিষ্টি আইটেম, এটাকে এখানে সাদা তেলের পরিবর্তে ঘি একটু মাখিয়ে দিলে কিন্তু বেশি সুন্দর হয়, ফ্লেভারটা ভালো আসবে। আমি দেখুন সাবুদানার মিশ্রণটা থালার ভেতরে ঢেলে দিয়েছি। এরপর এটা একটু জমিয়ে নিতে হবে। এটা মিনিট 10 থাকলে দেখবেন সুন্দরভাবে জমে যাবে। চাইলে এটা ফ্রিজেও রেখে দিতে পারেন। আমি হালকা একটু ঠান্ডা করে নেওয়ার পর এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মালে, সুন্দরভাবে দেখুন জমাট বেঁধে গেছে। এরপরে একটা ছুরি দিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি। আমি এখানে ছোট ছোট কিউবের মতো কেটে নিচ্ছি। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন আমি এখানে কিউবের মতো করে কেটে নিচ্ছি। দেখুন কত ইজিলি কেটে নেওয়া যাচ্ছে, আর যেহেতু ঘি মাখানো ছিল খুব ইজিলি থালা থেকে কিন্তু উঠিয়েও নেওয়া যাবে। দেখুন সব আমি এগুলো কিউবের মতো করে কেটে রেডি করে নিলাম। দেখে তো বুঝতেই পারছেন কত সুন্দর এগুলো রেডি হয়েছে। এবার দেখুন ছুরি দিয়ে এভাবে নিচ থেকে যদি একটু তোলা হয়, দেখুন খুব ইজিলি সব কটা দেখুন উঠে যাচ্ছে। এরপর আমি আলাদা একটা বাটির মধ্যে দেখুন নিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এই ডেজার্টটা খেতে অসাধারণ লাগে। দেখুন একটা বাটির মধ্যে আমি নিয়ে নেওয়ার পরে যে লিকুইড দুধটা আগে থেকে কাস্টার্ড পাউডার দিয়ে আমি গাঢ় করে রেখেছিলাম, আর দেখুন আগের তুলনায় অনেকটাই আরও গাঢ় হয়ে গেছে। এখন দেখুন এই মিশ্রণটাও দেখুন আমি দিয়ে মিশিয়ে নেব। আর এভাবে তৈরি করার পর এটা যদি ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খান, দুর্দান্ত লাগবে। না এটা আইসক্রিম, না এটা পায়েস, খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখুন আমি খুব ভালো করে এটা দুধের সাথে মিশিয়ে নিয়েছি। ব্যাস একদম কিন্তু রেডি হয়ে গেছে। এবার যদি আরেকটু সুন্দর করতে চান, তাহলে ওপর থেকে যদি একটু ড্রাই ফ্রুটস দিয়ে দেওয়া হয়, যেমন দেখতে সুন্দর লাগবে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। আমি দেখুন এখানে কাজু, পেস্তা, আমন্ড আর একটু চার মগজ এভাবে দিয়ে এগুলো কেটে নিয়েছিলাম। দেখুন এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি। যেমন দেখতে সুন্দর লাগছে, খেতে অসাধারণ লাগবে। তবে হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন, কিন্তু দিলে বেশি ভালো হয়। এরপরে আমি এটা ফ্রিজে রেখে দেবো। দেখুন আমি ওপর থেকে একটু কাজু দিয়েও সাজিয়ে নিচ্ছি, তবে হাতের কাছে না থাকলে এগুলো নাও দিতে পারেন। আর ফ্রিজে রাখার পর ঠান্ডা ঠান্ডা খেলে অসাধারণ লাগবে। দেখুন দেখতে যে কতটা দুর্দান্ত হয়েছে, আশা করছি দেখে তো বুঝতেই পারছেন, খেতেও অসাধারণ। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। স্বাদে একদম অমৃতের মতন, আর মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলে যাবে। ঠান্ডা ঠান্ডা অসাধারণ লাগে। এভাবে একবার অন্তত ট্রাই করে দেখবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো।